নমস্কার বন্ধুরা, আমরা কৌশানী থেকে বেরিয়ে পড়েছি। আজ যাব নৈনিতাল। রানীক্ষেতে আমরা থাকছি না, আগের ভিডিওতেই বলেছি। রানীক্ষেতটা আমরা একটু দেখে চলে যাব। খুব সুন্দর পথের দৃশ্য, দুধারে উঁচু উঁচু গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। আগের বার আমরা রানীক্ষেতে ছিলাম, তো সেই জন্য এবার থাকছি না, কিন্তু রাস্তাটা আমাকে টানছে। মনে হচ্ছে একটা দিন যদি থাকার বন্দোবস্ত করতাম হয়তো ভালো হতো। যাই হোক, নেমে পড়লাম। কিছু ফ্যামিলি ফটো তোলা হচ্ছে, আমাদের ড্রাইভার পবন তুলে দিচ্ছে। এমন সুন্দর জায়গায় কিছু স্টিল ছবি না হলে তো হয় না, বলুন। এখান থেকে আজকে আমরা যে কটি জায়গা দেখব তার মধ্যে গলফ কোর্স যাব। চলে এসেছি রানীক্ষেত গলফ কোর্স। এটা 20th সেঞ্চুরির প্রথম দিকে ব্রিটিশদের আমলে তৈরি হয়। ব্রিটিশ যারা মিলিটারি অফিসার তাদের জন্যই মেনলি। 6132 ফুট উচ্চতায় গলফ কোর্সটায় ঢুকতে এই দিচ্ছে গলফ কোর্স। 9টা হোল আছে। এখানে ঢুকবার জন্য কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু খেলার জন্য আপনাকে টাকা দিতে হবে। মোটামুটি সকালবেলা থেকে বিকেল পর্যন্ত খোলাই থাকে। আমরা এসেছি এখন গলফ কোর্সে। রেজিমেন্ট এটা দেখভাল করে। ঘুরে বেড়াচ্ছি। ভীষণ সুন্দর প্রকৃতি এই গলফ কোর্সে। যদি আপনারা রানীক্ষেত আসেন অবশ্যই বেশ কিছুটা সময় এই গলফ কোর্সের জন্য রাখবেন, খুব ভালো লাগবে। চুপচাপ নিজের মনে হেঁটে যাওয়া, প্রকৃতির সঙ্গে একদম একলা একলা একাত্ম হওয়া, তার জন্য এই গলফ কোর্স অনন্য। আমাদের মতো সাধারণ মানুষ যারা গলফ খেলে না তাদের জন্য গলফ কোর্সে ঢোকাও একটা সুন্দর ব্যাপার। নিজের সঙ্গে নিজে সময় কাটাচ্ছি। প্রকৃতি, আকাশ, ঘাস, মাটি সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা এবং সময় কাটানো। সবাই গাঙ্গুলিবাবু ছেলেরা যে যার মতন ঘুরছে। অনেক বড় জায়গা, লোক সেই তুলনায় কিন্তু কমই রয়েছে এখনো পর্যন্ত। চারপাশটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ছায়া দেখে এরকম শুয়েও পড়তে পারেন, বেশ খানিকটা সময় রেস্ট হয়ে যাবে। লম্বা দীর্ঘ যে যাত্রাপথ আমরা আসছি তার মধ্যে চারিদিকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। খুব ভালো লাগলো অনেক দিন পরে এই গলফ কোর্স। চারপাশটা ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চারপাশটা কেমন সুন্দর। দেখুন কি বিরাট এরিয়া। এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে সামনেই খুব সুন্দর একটা দোকান। কেন কেন লোকে চিনতে পারবে না, লাল হয়ে যাবে এত মানে হয়ে যাবে। এত ফলের রস খেয়ে গাঙ্গুলিবাবু লাল হয়ে যাবে বলছেন। যাই হোক, ফলের রস খাওয়া হলো, তারপর লাঞ্চ করতে একটা জায়গায় ঢুকিয়ে লাঞ্চও হয়ে গেল। যেখানে লাঞ্চ করলাম এই সান স্নো রেস্টুরেন্ট, এখানে কিন্তু থাকার জায়গাও আছে দেখছি। ভালো জায়গাটা, মন্দ না। ভালোই, ছোট্ট রকম। অনেকে যারা গ্রুপ ট্যুরে আসে তারা এখানে আবার দেখলাম রান্না টান্না করে খাওয়াচ্ছে আর কি। যাই হোক, এরপর আমরা যাচ্ছি একটি মন্দির দর্শন করতে, কালী মন্দির। বেশ অনেকটা উঠতে হয়। সেই মন্দিরের দোরগোড়ায় এসে গেছি। খুব সুন্দর মন্দিরটি, খুবই সুন্দর মন্দির।
এখানে মা দুর্গা আছেন নিরিবিলি নির্জন। অধিষ্ঠিত, মা কালী আছেন। খুব সুন্দর, খুব ভালো লাগলো। এখানে 100 বছর উত্তীর্ণ এক পূজারীর সঙ্গেও আলাপ হলো। বাহ, ওয়ার মেমোরিয়াল। এবারে আমরা দেখতে যাচ্ছি কুমায়ুন রেজিমেন্টাল সেন্টার যে মিউজিয়াম, সেই মিউজিয়াম। এই জায়গাটি, এর আশেপাশের জায়গাটি পুরোটাই মিলিটারির এরিয়া, তার জন্য ভীষণ পরিষ্কার এবং খুব সুন্দর। চারিদিক জায়গাটা দেখুন কি সুন্দর। আগে বড় এসে গেছি, গাড়ি পার্ক করা হচ্ছে। এইখানে এই যে মিউজিয়ামটা আর কি, কুমায়ুন রেজিমেন্টাল মিউজিয়াম যেটা, সেটা তৈরি হয়েছিল 1970 সালে। আর এটা সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানে এন্ট্রি ফ্রি আছে। এখানে কুমায়ুন আর গাড়ওয়াল রেজিমেন্টের যা ইতিহাস, তাদের যা ব্রেভারির সমস্ত কিছু, যারা সৈন্য, তাদের ব্রেভারি অ্যাওয়ার্ড যারা পেয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের সমস্ত বিবরণ, আর কুমায়ুন আর গাড়ওয়ালের ট্র্যাডিশনগুলো তুলে ধরা হয়েছে। খুব সুন্দর মিউজিয়ামটি। মানে ভালো করে দেখতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা। মোটামুটি ঘুরে ঘুরে দেখছি, সব যে বুঝছি তা না, পড়ে পড়ে বোঝার চেষ্টা করছি। গাইড কিছু তো দেখলাম না। এই যে মিলিটারি যে মিউজিয়ামগুলো, এগুলো দেখতে আমার একদিকে যেমন সত্যি খুব ভালো লাগে, গর্বে বুক ভরে যায়, আরেক দিক দিয়ে কী জানি কেন আমার ভীষণ কষ্ট হয়। কারণ যখন দেওয়ালে দেখি অনেক কম কম বয়সী যোদ্ধাদের ছবি, তাদের আসা এবং যাওয়ার তারিখ উল্লেখ রয়েছে, তখন কি জানি কেন এক অজান্তে ভীষণ কষ্ট হয়। মনে হয় যে সত্যি এরা দেশের জন্য কিভাবে প্রাণ দিয়েছেন, এরা শহীদ হয়েছেন, এদের আমরা স্যালুট করি। এটা কি তার জামা? তো যাই হোক, আমরা তো সিভিলিয়ান, এদের জীবনকে সেনাবাহিনীর প্রত্যেকটি সোলজার, যে কোনো পদের, তাদের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম রইল। তারা দেশকে গৌরবান্বিত করেছেন, নিজেদের পরিবারকে গৌরবান্বিত করেছেন। আস্তে আস্তে ভিড় জমেছে ওয়ার মেমোরিয়ালটিতে। অনেকের ছবি, কোন সালের যুদ্ধে কীরকম ড্রেস, সমস্ত কিছু রয়েছে। বিভিন্ন চক্র, সেইগুলো রয়েছে। বিভিন্ন রেজিমেন্টের কী রকম তাদের সিম্বল, সেগুলো রয়েছে। ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি। এগুলো কালচারাল যে হেরিটেজ, সেগুলো। এটি দেখে সত্যি কিন্তু মন থেকে বলছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। এখানে সেনাবাহিনীর সমস্ত যারা অফিসার, সৈনিক, তাদের সবার ছবি রয়েছে, সমস্ত বিবরণ দেওয়া রয়েছে। যদি আসেন তাহলে কিন্তু এটা ঘোরার জন্য বেশ খানিকটা হাতে সময় রাখবেন। বিশেষ করে যাদের সঙ্গে কিশোর বয়সী ছেলেমেয়েরা থাকবে বা ছোটরা থাকবে, তাদের তো অবশ্যই দেখানো উচিত, যাতে দেশের যে এই সেনানীরা, তারা দেশের জন্য কী করছেন না করছেন, তারা সেগুলো জানতে পারে এবং দেশের প্রতি যে ভালোবাসা, দেশপ্রেমে তাদের উদ্বুদ্ধ করা যায়। তাই জন্য ছোটদের কিন্তু অবশ্যই নিয়ে এই যে মিউজিয়ামগুলোয় আসা উচিত বলে আমার অন্তত মনে হয়।
এই যে কুমায়ুন রেজিমেন্টের এখানে যে এদের কেন্দ্রস্থল রয়েছে, এখানে এদের স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সমস্ত কিছু পুরো একটা মানে সেনাবাহিনীর শহরের মতন, এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন সেটা না দেখলে বোধহয় বিশ্বাস হবে না। সেনাবাহিনীর এই জিনিসটা তো ভীষণ ভালো লাগে যে তাদের কিন্তু ভীষণ পরিচ্ছন্নতার উপরে তাদের সব ব্যাপারে জোর রয়েছে, আর কি জোর দেওয়া রয়েছে। তো এখানেও সেটা। বন্ধুরা, আপনারা আমার সঙ্গে এই মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখুন। আপনাদের জন্য আমি যতটুকু পেরেছি তুলে এনেছি। কোথাও মনে করলে পজ করেও দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। একে একে প্রতিটি দেয়াল, প্রতিটি কক্ষ ঘুরে দেখা হচ্ছে। সেনাবাহিনীর বিভিন্ন সময়ের বিভিন্ন পদের যে ড্রেস সেগুলিও রয়েছে। আর্মি কমান্ডারদের ছবি। পোশাকের বিবরণ, সমস্ত কিছু। অত্যন্ত সুন্দর এই মেমোরিয়াল দেখলাম। এখানে বীর সৈনিকদের ছবি রয়েছে এবং কে কী পদক প্রাপ্ত সেগুলো সমস্ত দেওয়া রয়েছে। কিছুক্ষণ এখানটা দাঁড়ালাম। আমরা খবরের কাগজে পড়ি, টিভিতে দেখি, এই পর্যন্তই। কিন্তু সামনে থেকে এইগুলো দেখতে তার অনুভূতি কিন্তু একদম অন্যরকম। বিভিন্ন চক্র, সেগুলোর যারা প্রাপ্ত, যারা হয়েছেন তাদের ছবি। বাইরেটা এরকম, বেরিয়ে এসেছি, বাইরে একটু ছবি টবি তোলা হলো। স্যালুট তো করতেই হয় এনাদের। বন্ধুরা, এখান থেকেই আপনাদের কাছে অনুরোধ থাকছে, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন কাইন্ডলি, আর কমেন্ট করার থাকলে অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বাটনটায় যারা যারা প্রেস করেননি তারা একটা প্রেস করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আজ মোটামুটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আসবো নৈনিতালে। পথে পড়বে নিম করলি বাবার যে আশ্রম, আমরা সেখানে দাঁড়াবো না, আজ থেকে দেখে চলে যাব। অনেক সন্ধে হয়ে যাবে না হলে নৈনিতাল পৌঁছাতে। ছোট ছোট শহর পেরিয়ে যাচ্ছি। সব কিছুই পাওয়া যাচ্ছে, দোকানপাট। যেতে যেতেই নিমকারুরি বাবার আশ্রম দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা। টাটা।